নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকের রেসিপি পাকা আমের শরবত বা ডেজার্ট, যেটা খুশি বলতে পারেন। এই আমের ডেজার্ট বা শরবত বানাতে যা যা লাগছে তা হলো পাকা আম, দুধ। আমি প্যাকেটজাত যে দুধ, সেই দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে রেখেছি। আর লাগছে বড় দানা সাবু বা মিডিয়াম দানা বোধহয়, এইটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি জল ছেঁকে নেব। আর লাগছে চিনি, যেটা আমি গুঁড়ো করে রেখেছি, পাউডার সুগার। আর এখানে আপনারা মনে করলে মধু ব্যবহার করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, বা আম খুব মিষ্টি থাকলে যদি কেউ মিষ্টি কম খান তাহলে হয়তো তার লাগবেও না। আর যেটা লাগবে সেটা হলো একটু কাস্টার্ড পাউডার। আমি এখানে একটু কাস্টার্ড পাউডারের ব্যবহার করব। এটা ভ্যানিলা এসেন্স নিয়েছি, কারণ ভ্যানিলা এসেন্সটা দিলে এইটা বেশ ভালো হয়। এবার আমি রেসিপিটা শুরু করি। এর জন্য এই সাবুদানাটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনির ওপর দিয়ে এটা জল ছড়িয়ে দিলাম। এটা সরিয়ে রাখছি। চিনিটা লাগছে। আচ্ছা, এখানে একটা আম আমি কেটে নিয়েছি, আটির দিকগুলোও নিয়েছি। এটা আমি বাটবো, পেস্ট করে নেবো। আর এখানে একটা আম একটু কুচিয়ে রেখেছি, যেটা আমি এর মধ্যে ছড়াবো। এবার আমি এর মধ্যে এই ছোট্ট একটা চামচের 1 চামচ, ঠিক এইটুকু, হাফ চামচের একটু বেশি এইটুকু কাস্টার্ড পাউডার নেব, কারণ আমি এটা খুব ঘন করছি না। এইটা নিয়ে তারপরেও আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একটু আন্দাজ মতো দেবেন, কারণ এটা তো ঘন হয়ে যাবে। এবার এটা আমি শুরু করি। এবার দুধটা বসাই। দুধটা আমি ইন্ডাকশান অন করে দিলাম, দুধ বসিয়ে দিলাম। দুধটা একটু ঘন করে আমি এটা মেশাবো। এই একটু গরম দুধ দিলে তবে এটা আমি মেশাতে পারবো। আরও একটু দুধ নিয়েছি আমি গরম করার জন্য এর মধ্যে। এবার এই দুধটা গরমও হয়ে গেছে। এই দুধটার থেকে আমি এই 1 হাতা দুধ তুলে এই যে 1 চামচ কাস্টার্ড পাউডার রেখেছি এর মধ্যে দিয়ে মিশিয়ে রাখবো। এটা গরম দুধ একটু দিলেই হবে, এটা গুলে যাবে। গরম দুধ দিলে এটা এই যে গুলে যাবে, একদম গরম দুধে গুলে যাবে। এই কাস্টার্ড পাউডারটা এর মধ্যে মিশিয়ে দেবো। ফুটে গেছিলই, একটু গরম করে নিয়ে একবার ফুটিয়ে রেখেছি আমি। এবার আমি এটা এর মধ্যে মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দেব, সাথে সাথে কিন্তু খুব নেড়ে চেড়ে দিতে হবে। এইবার আপনারা দেখবেন এটা দুধটা ঘন হয়ে যাবে। এটা যখন দেবেন না, গরম দুধে এই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দিলেই দেখবেন একটা সুন্দর গন্ধ। এটা আমি এখন নামিয়ে রাখছি, ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়া বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে একটু জল। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এবার একটু গরম হওয়া অবধি অপেক্ষা করবো। জলটা ঢেকে দিলাম, একটু গরম হোক, ফিরে আসি। এই জলটা গরম হতে হতে আপনাদের এখানে দেখিয়ে দিই। ওই যে একটা আম নিয়েছিলাম আমি, মিক্সিং জারে নিয়ে নিলাম আমটা। আর এই দুধটা ছেঁকে এইটুকু সর বেরিয়েছে, এই সরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা না দিলেও পারে, কিন্তু একটু সর দিলে না ভালো হয়। সর যেটুকু হয়েছে সেটা আমি দিয়ে এবার এই দুটোকে বেটে নিয়ে ফিরে আসছি। এই দেখুন জলটা এবার ফুটছে। এবার আমি এখানে এই যে সাবুটা ছেঁকে রেখেছিলাম সেটা একটা স্টিলের ডিশের মধ্যে ছড়িয়ে রেখেছি। এটা আমি এখানে একটু স্টিম হতে দেব। এই সাবুটা যদি আমি সেদ্ধ করি জলে, তাতে না এর স্টার্চটা সবটা জলের মধ্যে মিশে যায়, এটা দেখা যাবে। কিন্তু এটা যদি এইভাবে আমরা একটু স্টিম করি আর একটু পরে পরে দেখে নেবেন, সাবুগুলো সেদ্ধ হয়ে যাবে, একদম পাথরের টুকরোর মতো হয়ে যাবে, কিন্তু একে অপরের গায়ে চিপকে যাবে না। এইটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা একটু ঠান্ডা জলের মধ্যে এই সাবুটা দিয়ে দেবো। এবার এদিকে আমটা আমার বাটা হয়ে গেছে। এই যে আমটা বেটে নিয়েছি, এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। কিছুক্ষণ রাখার পর দেখুন এই সাবুগুলো, এত ভাপ উঠছে না, এই সাবুগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, একেবারে পাথরের টুকরোর মতো, ছোট ছোট পাথরের টুকরোর মতো হয়ে গেছে। এবার আমি এই সাবুগুলো গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি এই ডিশটা তুলে নেবো। এখান থেকে এটা তুলে নিয়ে এটা আমি এই যে ঠান্ডা জল রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম, এ দেখুন সবগুলো একদম ছেড়ে গেছে। এবার আমি এই বাকি যে ঠান্ডা জলটা আছে তার মধ্যে এইটা পুরোটা ঢেলে দেবো। ব্যাস, এইবার এইটা আমি একটু কিছুক্ষণ রেখে তারপর জলটা ছড়িয়ে নেব।
এই যে দুধটা কাস্টার্ড পাউডার দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে এবার আমি এই আমের পাল্পটা এটা ছেঁকে নিয়েছি। আপনাদের যেরকম বলেছিলাম সেরকম কিছুই আঁশ নেই। এটা আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা সেটার সঙ্গে দিয়ে দেবো। এইটা ঢেলে দিলাম, আর একটু আছে দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এটা আমি নাড়িয়ে দেব। এর সঙ্গে এবার আমি এই যে সাবুটা এটা ছেঁকে নেব, নিয়ে এটাও মেশাবো। খুব ভালো করে আমের পাল্পটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এইবার যদি আপনাদের মনে হয় আর একটু ভালো করে গুলে নিতে পারেন, অসুবিধা নেই। এবার এই সাবু থেকে আমি এইটুকু নিয়েছি, 3-4 চামচ হবে, ছোটো চামচে 3-4 চামচ হবে। এইটা আমি মেশাবো এর মধ্যে, দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের আর গ্যাস লাগছে না। এইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। কারুর যদি ভালো লাগে সে বেশি দেবেন, আমি এইটুকু দিলাম। আমি এখানে যেটুকু দেখেছি তাতে আমার এই 2 চামচ পাউডার সুগার দিলে হয়ে যাবে। তবু আমি আবার একবার দেখবো, লাগলে আমি দেবো। এবার এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো আগে। তবে আপনারা কিন্তু সবাই যে যার যেরকম খান আপনারা সেইটা বজায় রেখে করবেন। কেউ মিষ্টি বেশি দেবেন না, এমনি আমের মিষ্টি আছে, দুধ রয়েছে, এখানে কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। এরপরে আমি এর মধ্যে এই আমগুলো দিয়ে দেবো। সবগুলো দেবো না, একটু রাখবো ডেকোরেশনের জন্য। এইটুকু হাফ দিয়ে দিলাম এর মধ্যে, এই যে মিশিয়ে দিলাম। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা ঠান্ডাই পরিবেশন করতে হবে। আর আপনাদের বলে রাখি, এটা কালারফুল করার জন্য এর মধ্যে আপনি মনে করলে বেদানা দিতে পারেন। বেদানা দিলে বেশ লাল হলুদ একটু কালার আসবে। আর যদি তা না মনে করেন, অনেক সময় গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে ওপরে ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমার কাছে আজকে কোনোটাই নেই, না গোলাপের পাপড়ি না বেদানা। তো তার জন্য আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদের। এবার এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, আর যখন পরিবেশন করব তার আগে ওপরে এই আমের টুকরোগুলো আমি ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আমের কাস্টার্ড বা শরবতও বলতে হবে, ঘন শরবত বলতে হবে। আমি এটা একটু ঘন করেছি, শরবতের মতো পাতলা নয়। এটা কাস্টার্ড হিসেবেই বেশি ভালো যাবে, কিন্তু কাস্টার্ড আরেকটু ঘন হয়। যাই হোক, ভীষণ সুন্দর খেতে। আপনারা নিজেরা একবার তৈরি করুন, খেয়ে আমাকে জানাবেন নিশ্চয়ই। আর এটা কিন্তু গরম খাবেন না, সকালে তৈরি করে ফ্রিজে রেখে অন্ততপক্ষে 3-4 ঘন্টা পরে এটা খান, তাহলে ভীষণ ভালো লাগবে এই গরমে। আপনারা সকলে তৈরি করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর যদি অন্য কিছু দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আর যে কোনো রকমের সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট করবেন। আপনারা ভালো লাগলে আপনাদের লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভীষণ ভালো থাকুন। নমস্কার।